ঢাকার ধামরাইয়ে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন একদিকে ভেঙে দিচ্ছে, অন্যদিকে আবার ভাটা করছেন ভাটা মালিকরা। ভাটাগুলোতে ইট উৎপাদন ও বিক্রি কোনো কিছুই বন্ধ হয়নি। ফসলি জমিতে একের পর এক ইট ভাটা গড়ে ওঠায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে ফসল হানির আশঙ্কা করছেন তারা। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উপজেলা প্রশাসনের তথ্যমতে ধামরাই উপজেলায় ২০০-র বেশি রয়েছে ইটভাটা। এর মধ্যে অবৈধ ভাটার সংখ্যা প্রায় শতাধিক। ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর জরিমানা করে এবং ভেঙে গুড়িয়ে দিয়েছেন অর্ধশতাধিক ইটভাটা। কিন্তু একদিকে ভাঙতে না ভাঙতেই অন্যদিকে নতুন করে ইটভাটা গড়তে ব্যস্ত সময় পার করছেন ভাটা মালিকরা। যদি এটা ভালো হয় মাটি দিয়ে ফসলের জমি থেকে, তবে বাংলাদেশের জন্য ফসলের জমি কাটলে বোধ ক্ষতিকার, অনেক ক্ষতি হয়ে যায়। ওই সরকার তো ওই পদ্ধতি নিতেছে না যে বন্ধ করার জন্য। যদি বন্ধ করতো তাহলে হয়তো দেশের মানুষ বাঁচতে পারতো কিছু ফসল ফলাইয়া। রাতে আধারে জমি থেকে মাটি লুটিয়ে নিতে আসে, আমরা বাধা দিতে আসলে আমাদের হুমকি দেয়, বিভিন্ন ধরনের দেখায়, ভয় ভীতি দেখায়। একদম খারাপ, একেবারে খারাপ। তার কারণ খাই দিছে আরো ৩ ফসল লেখা, ৩-এর মধ্যে আবার মনে হয় ভাঙে গেছে, নেমে যাবো। এসব ইটভাটায় ইট প্রস্তুত করতে ব্যবহার করছে কৃষি জমির টপসয়েল। তাছাড়া ফসলি জমিতে একের পর এক ইটভাটা গড়ে ওঠায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে ফসল হানির আশঙ্কা করছে কৃষি অফিস। প্রতি বছরই আমাদের ২ হেক্টর থেকে ৩ হেক্টর জমি কিন্তু আমাদের কমে যাচ্ছে ইটভাটা এবং ইটভাটার জন্য কৃষি জমি মাটি রাতের বেলা যে মাটি কেটে নিয়ে যায়, এই সমূহ কারণে ধামরাইয়ের কৃষি অনেকটা আশঙ্কাজনক অবস্থায়। তো আমরা চেষ্টা করছি সার্বিকভাবে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে আরো উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এবং মিশ্র ফসল চাষ করে কৃষকদেরকে লাভবান করা যায়। এদিকে ভাটা সংশ্লিষ্টরা বলছেন, ভাটা পরিচালনা শুরুর আগেই প্রশাসন বন্ধ করে দিলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে ভাটা মালিকরা। আমাদের ভ্যাট ইনকামটা সবই তো আমরা দিচ্ছি, সবই তো সরকার নিচ্ছে, সেটা তো দেখতেছে না। যদি ওটা বন্ধ করে দিতে তাহলে তো আমরা এগুলো করতে পারতাম না। ভ্যাটও নিল, আয়কর, ইনকাম ট্যাক্স সবই তো নিল, তারপর একটা করে মনে করলো, তাহলে একবারে নিষিদ্ধ করে দিলে তো আমরা সবই তো বন্ধ করে দিই। ঠিক আছে, তা তো না, কিন্তু ভ্যাটের জন্য চাপ দিচ্ছে, ভ্যাট আমরা ক্লিয়ার রাখছি। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রচুর অবৈধ ইটভাটা রয়েছে এখানে। এই ইটভাটাগুলো পরিবেশ দূষণের জন্য, বিশেষ করে বায়ু দূষণের জন্য মুখ্যভাবে দায়ী, এবং মাটি কাটার অভিযোগও এগুলো ইটভাটাগুলোর মধ্যে আছে। আমাদের তালিকায় সর্বমোট যে ইটভাটাগুলো আছে আমরা ২১টি ভেঙেছি, আরও প্রায় ১৭টি ইটভাটা আমাদের তালিকাভুক্ত আছে, এগুলো ভাঙা হবে পর্যায়ক্রমে। কৃষি জমি রক্ষা এবং বায়ু দূষণ রোধে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।